أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير ইরশাদ হচ্ছে ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। এই ছেলে কথা বলো না, কথা শুনো, যা শুনবা এগুলো তোমার কাজে লাগবে। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। আল্লাহ তাআলা এই আয়াতে মানব জাতিকে সম্বোধন করে কিছু কথা বলছেন। আর এই কোরআন এসেছে মানুষের জন্য। অন্যান্য ধর্মাবলম্বী ভাই বোনেরা তারা যেন এই কোরআনকে সাম্প্রদায়িক কিতাব মনে না করে। এই কিতাব হচ্ছে সার্বজনীন। যদি এটি সাম্প্রদায়িক কিতাব হতো তাহলে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে শুধু ঈমানদারদেরকে সম্বোধন করে কথা বলতেন। কিন্তু আপনি কোরআনুল কারীম পড়লে, গবেষণা করলে দেখবেন কোরআনের অসংখ্য আয়াতে মানব জাতিকে সম্বোধন করা হয়েছে এবং গোটা কোরআনুল কারীমকে মানুষের জীবন পরিচালনার চূড়ান্ত গাইডলাইন বানিয়ে ঘোষণা দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ কোরআনে বলেছেন হাযা বায়ানুল লিন্নাস, এটা হচ্ছে মানুষের জন্য সুস্পষ্ট একটি বর্ণনা। এই কোরআন আল্লাহ দিয়েছেন জীবিত মানুষের হেদায়েতের জন্য। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই কোরআন দেখা যাচ্ছে জীবিত মানুষের জন্য আমরা যতটা এই কোরআন গ্রহণ করছি তার চেয়ে বেশি আমরা মৃত মানুষের জন্য এই কোরআনকে ব্যবহার করছি। কোনো মানুষ মারা যাচ্ছে, তার নামে শত শত হাজার হাজার খতম দেওয়া হচ্ছে। যে ব্যক্তির জন্য এই কোরআনের খতম দেওয়া হচ্ছে এমনও হতে পারে ওই ব্যক্তি জীবদ্দশায় কোরআন পড়ে নাই, কোরআনের রঙে রঙিন হয় নাই, কোরআনের আলোয় নিজের জীবনকে আলোকিত করে নাই, বরং সুযোগ পেলে জায়গায় জায়গায় কোরআনের বিরোধিতা করেছে। কোরআনওয়ালাদেরকে মৌলবাদী, জঙ্গিবাদী বলে গালি দিয়েছে। যার জন্য খতম দেওয়া হচ্ছে, বিশেষ বিশেষ ক্ষেত্রে দেখা যায় ওই ব্যক্তিগুলো জীবদ্দশায় কোরআনের আন্দোলনের সাথে বেয়াদবি করেছে, কোরআনওয়ালাদের হাতে হাত করা লাগিয়েছে, কোরআনওয়ালাদেরকে অপরাধী বানিয়ে বিচার বহির্ভূত কায়দায় মেরে ফেলেছে। যে ব্যক্তির জীবন থেকে মৃত্যু পর্যন্ত কোরআন গ্রহণ করে কোরআনের রঙে রঙিন হলো না, সেই ব্যক্তি মারা যাওয়ার পরে তার জন্য যদি গোটা দুনিয়ার সকল উলামা মাশায়েখ, এমনকি কাবা শরীফের ইমাম সাহেবরাও যদি তার কবরের উপরে দাঁড়িয়ে যদি কিয়ামত পর্যন্ত তার জন্য খতম করে, ওই ব্যক্তির জন্য কোরআনের হাজার হাজার খতম কোনো কাজে আসবে না। কোরআন এসেছে জীবিত মানুষের জন্য, আপনার জন্য। আপনি জীবিত আছেন, এখন সময় আছে আপনার, এখন এটা পড়েন, বুঝেন, কোরআনওয়ালাদের সাথী হন, কোরআনওয়ালাদের সাথে বেয়াদবি না করে কোরআনওয়ালাদের সাথী হয়ে কোরআনের আন্দোলনে সামিল হয়ে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন কায়েমের জন্য আপনি সিদ্ধান্ত গ্রহণ করে এই পথে থাকুন। তাহলেই আছে শান্তি, তাহলেই আছে মুক্তি। তাহলে কোরআন এসেছে জীবিতদের জন্য। জোরে বলেন তো কাদের জন্য? আমাদেরকে সম্বোধন করে আল্লাহ বলছেন। এবার শোনেন কি বলছেন। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্না খলাকনাকুম
নিশ্চয়ই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। এমন একটি আয়াত আজকে আমি নির্বাচন করলাম, যে আয়াতের আলোচনা থেকে আমরা বর্তমান এই দুনিয়ার এই প্রেক্ষাপটে এই মুহূর্তে আমাদের কি করণীয়, কোন শিক্ষা নিয়ে এখন আমাদের চলা দরকার, এটা আমরা আজকের এই আয়াতে পেয়ে যাব ইনশাআল্লাহ। দেখেন, এই আয়াতে আল্লাহ মানব জাতিকে সম্বোধন করে মানুষের অস্তিত্বের কথা আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন, যে মানুষ কিভাবে অস্তিত্ব পেল, কিভাবে তার জন্ম হলো, কিভাবে তার সৃষ্টি হলো, এটা আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন। তিনি যদি এটা আমাদেরকে জানিয়ে না দিতেন, তাহলে আমরা আমাদের অস্তিত্ব তালাশ করতে গিয়ে, গবেষণা করতে করতে মাঝে মাঝে আমরা ভুল পথেও চলে যেতে পারতাম। আল্লাহ যদি আমাদেরকে আমাদের অস্তিত্বের কথা কোরআনে স্মরণ করিয়ে না দিতেন, তাহলে আমার দেশের কিছু বিশেষ অজ্ঞ লোক আছে, তাদের মতো আমাদের পরিণতি হতো, যারা দুনিয়ার সমস্ত কিতাব পড়েছে, বিজ্ঞানও পড়েছে, পড়ার পরে গবেষণা করতে করতে মানুষের অস্তিত্ব খুঁজে পেয়েছে যে মানুষের পূর্বপুরুষ নাকি বান্দর ছিল। বানরের বাড়ি হলো জঙ্গলে, বানর থাকে জঙ্গলে অথবা চিড়িয়াখানার খাঁচায়। আর আল্লাহ কোরআনে বলেছেন, আমি সৃষ্টি করেছি মানুষকে, আর পৃথিবীর প্রথম মানবীকে আল্লাহ সৃষ্টি করে রেখে দিয়েছেন জান্নাতে। আমাদের বাবা মায়ের বাড়ি কোথায়? মানুষের বাড়ি হলো জান্নাতে, আর বানরের বাড়ি হলো জঙ্গলে। যারা বেশি বুদ্ধি আর গবেষণা করতে করতে খুঁজে পেয়েছে যে মানুষের পূর্বপুরুষ বান্দর ছিল, এদের সাথে আমরা তর্ক করে এনার্জি নষ্ট করতে চাই না। শুধু আমরা এতটুকু বলতে চাই, ভাই তোমরা যেহেতু খুঁজে পেয়েছো মানুষের পূর্বপুরুষ বান্দর ছিল, তো তোমরা এক কাজ করো, এই মানুষের সমাজ তোমরা ছেড়ে দিয়ে তোমরা পার্বত্য চট্টগ্রামে, বান্দরবানে অথবা সুন্দরবনে গিয়ে তোমাদের জাতি ভাই বান্দর খুঁজে তোমরা বান্দরের সাথে বসবাস করো। মানুষের সাথে বসবাস করার তোমার কোনো অধিকার নাই। বান্দরের ঘরের বান্দর, তোরা মানুষের সাথে আছোস কেন? যে জাফর ইকবাল বান্দর তথ্য নিয়ে লাফালাফি করে, আমার বাড়ি সিলেটে, গত বছর শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পাশেই আমি মাহফিলে সরাসরি বলেছি, এই জাফর ইকবালের উচিত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের এই সিলেট থেকে বের হয়ে বান্দরবন বা সুন্দরবনে গিয়ে বান্দরের সাথে মিলেমিশে বসবাস করা। তুই তোর জাতি ভাই নিয়ে থাক, আমাদের কোনো মাথা ব্যথা নাই। আমরা মানুষের জাত, আমরা মানুষের সমাজে থাকবো। কি বলেন আপনারা? তুই বান্দরের জাত, তুই বান্দরের সাথেই থাক, আমাদের কোনো অসুবিধা। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। আর সৃষ্টিটা কিভাবে করলাম? আল্লাহ তাআলা বলছেন, মিন যাকারিন ওয়া উনসা, একজন পুরুষ আর একজন নারী থেকে। সুবহানাল্লাহ। যে একজন পুরুষ থেকে আমাদেরকে সৃষ্টি করা হলো, তার নাম হলো সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম। পৃথিবীর প্রথম মানুষ তিনি, এবং তাকে আল্লাহ তাআলা তার নিজের কুদরতি হাতে বানিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন।